সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আজ 7 নম্বর ভিডিও, বাংলাদেশের অস্থির পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কারোর সঙ্গে শত্রুতা নয়, কিন্তু অন্যায়ের প্রতিবাদে পরিবার, নিকটাত্মীয় বা বন্ধু কারোর সঙ্গেই আপোষ নয়। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হয়েছে, যা আপনাদের সমর্থন, সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আবার বলছি, আজ আমাদের 7ম ভিডিও হচ্ছে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন। 23শে জুলাই 2024 বাংলাদেশের প্রথম আলো পত্রিকার কলাম বিভাগে প্রকাশিত বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের লেখা অবলম্বনে তৈরি আজকে আমাদের এই প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে অস্থিরতা শিগগিরই কাটবে বলে মনে হয় না। চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। প্রথম আলোর কলাম বিভাগে শাহদিন মালিক লিখেছেন, দেশে গত কয়েক সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। ছাত্রদের কোটা আন্দোলন, প্রথম আলোর সর্বশেষ হিসাব অনুযায়ী 187 জন নিহত, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস এবং ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটতরাজ এর অন্তর্ভুক্ত। এছাড়া আপিল বিভাগে একটা রায় হয়েছে। বিচারপতি খন্দকার দিলুরিজ্জামানের নেতৃত্বে একটা তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। এছাড়া আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন থামানোর কথা এখনও বলেনি। আপিল বিভাগের রায়কে তারা যে স্বাগত জানিয়েছে, সেই ধরনের কথাও তারা বলেনি। সরকার কারফিউ দিয়ে সেনা সদস্যদের মাঠে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছররা গুলি, গ্রেপ্তার ইত্যাদি তো আছেই। কর্তৃত্ববাদী বা প্রায় একনায়কতন্ত্রী সরকারের বৈশিষ্ট্য হলো তারা শক্তি প্রয়োগের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করে। গণতান্ত্রিক ব্যবস্থাতেও সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, কিন্তু গণতান্ত্রিক সরকার শক্তি প্রয়োগের বদলে আলাপ আলোচনা এবং সমঝোতার পথ বেছে নেয়। অস্বীকার্যভাবে আমরা এখন কর্তৃত্ববাদী সরকারের অধীনে বসবাস করছি। অতএব এই সরকার সমঝোতা, আলাপ আলোচনার পরিবর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে। তবে হ্যাঁ, গত কয়েকদিনে 2-4 জন মন্ত্রী আলাপ আলোচনার কথা বলেছেন, কিন্তু সেটাকে আমি ব্যতিক্রম হিসাবে ধরে নিচ্ছি। আমরা অবশ্যই সবাই চাই আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে এই সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হোক, কিন্তু বর্তমানে আমাদের রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, তাতে সমঝোতা এবং আলাপ আলোচনার সুযোগ দেখছি না। এটা অত্যন্ত উদ্বেগজনক। সরকার যদি সমঝোতার পথে আসতে চায়, তাহলে প্রথমেই পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদের মৃত্যু এবং আন্দোলনের একজন সমন্বয়কারী মোহাম্মদ নাহিদ ইসলামকে ধরে নিয়ে গিয়ে যে অত্যাচার করা হয়েছে, অবিলম্বে তার তদন্ত করে বিচার হতে হবে। কিন্তু তদন্ত করে বিচারের কথা বলার অসারতা হলো, গত সোমবার সংবাদ মাধ্যমে দেখেছি গত কয়েকদিনে অজ্ঞাতনামা 61,000 মানুষকে আসামি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে মামলা করা হয়েছে। এটাও সেই একই কর্তৃত্ববাদী সরকারের আচরণেরই বহিঃপ্রকাশ। শাহদিন মালিক লিখেছেন, বলবো করেও একটা বিষয় কোনোদিন বলিনি, আমাদের আইনে বিচার বিভাগীয় তদন্ত বলে কোনো কিছু নেই। যদিও জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটলে, অন্যায় অবিচার হলে বিভিন্ন মহল প্রায়ই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায়, কিন্তু আইনের দৃষ্টিতে আইনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত বলে কিছু নেই। আমাদের বিচার বিভাগ বিচার করে, অর্থাৎ দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ হলে সেই বিরোধের আইনগত সমাধান হয়। বহুদিন পরে হলেও সংবাদ মাধ্যমে দেখলাম কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট 1952 অধীন বিচারপতি খন্দকার দিলুরিজ্জামানকে ক্ষমতাপ্রাপ্ত করা হয়েছে। অর্থাৎ আইনে কমিশন অব ইনকোয়ারি বা তদন্ত কমিশন আছে। তদন্ত কমিশন গঠনের প্রেক্ষাপট হলো, সরকার তার প্রশাসনে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় এবং বারবার যদি একই ধরনের সমস্যা ঘটতে থাকে, তাহলে একটা কমিশন
একটা কমিশন করে সেই কমিশনকে বলা হয় যে সমস্যার কারণ কি সেটা খুঁজে বের করো এবং এর সমাধানে একটা সুপারিশ করো। যেমন আমরা দীর্ঘদিন ধরে দেখছি সেতুর যে পরিকল্পনা নেওয়া হয় তাতে হয়তো বলা হলো 3 বছরে 3 কোটি টাকা ব্যয় সেতুটা নির্মাণ করা হবে, কিন্তু দেখা গেল 5, 6, 7 বছরেও সেতু নির্মিত হচ্ছে না। অর্থ ব্যয়ের পরিমাণ 3 কোটি থেকে বেড়ে 8 থেকে 10 কোটি টাকা হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে তদন্ত কমিশন করে আমাদের সেতু পরিকল্পনায় কোথায় গলদ আছে, কেন সেটা হচ্ছে, ভবিষ্যতে সেতু নির্মাণের জন্য কী ধরনের পরিকল্পনা এবং কী ধরনের দক্ষতা দরকার সেই সম্পর্কে সরকারকে সুপারিশ করা। বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেটা কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তার বিচারের ব্যবস্থা করার জন্য নয়। এই কমিশন মূলত প্রশাসনিক ব্যর্থতা বা অন্য কোনো পদক্ষেপের কারণে এই অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা তার খোঁজ খবর নেবে এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে সুপারিশ করবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সুতরাং রংপুরের আবু সাইদ এবং ঢাকার নাহিদ ইসলামের ঘটনা স্বাভাবিক ফৌজদারি আইনের নিয়ম অনুযায়ী তদন্ত করে বিচারের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা এখন 8 দফা দাবি জানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আবাসিক হলগুলোয় প্রশাসনিকভাবে সিট বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু করা, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব ধরনের মামলা প্রত্যাহার, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের রাজনৈতিক, আইনি বা প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা সহ আনুষঙ্গিক দাবিগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ না নিলে অস্থিরতা কাটবে না। প্রথম আলো পত্রিকায় শাহাদিন মালিক লিখেছেন, সবারই যেটা চোখে পড়েছে সেটা হলো নারীদের কোনো কোটা নেই। আমাদের সংসদে মানে বাংলাদেশের সংসদে 50টা সংরক্ষিত নারী আসন রয়েছে। সংসদে নারীদের সংরক্ষিত আসন থাকবে কিন্তু তাদের কর্মজীবনে কোনো কোটা থাকবে না, এটা তো হতেই পারে না। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কতটা কোটা থাকবে সেটাও আলাপ আলোচনার বিষয়। মোদ্দা কথা হলো আপিল বিভাগে একটা রায় হয়েছে, কিন্তু সেই রায়কে হুবহু অনুসরণ করে এখনই যদি প্রজ্ঞাপন জারি করা হয়, যদিও জারি করা হয়েছে, তাতে সংকটের সমাধান হবে বলে আশাবাদী নই। শেষ কথা হলো শিক্ষার্থীদের সঙ্গে সরকারকে আলাপ আলোচনায় বসে সমস্যার সমাধানের পথ ধরতে হবে, যদিও সেটা সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে স্থবির হয়ে গিয়েছে। সেনা সদস্যদের নামিয়ে ইন্টারনেট বন্ধ রেখে হাজার হাজার লোকের বিরুদ্ধে মামলা দিয়ে এই সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটা আরও ঘনীভূত হবে। আমাদের জীবন এমনিই দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবার নাভিশ্বাস, এগুলোর সব কিছুকে আমলে নিয়ে সবার সঙ্গে বসে আলাপ আলোচনা করে সরকারকে একটা সমাধানের পথে যেতে হবে। শাহাদিন মালিক লিখেছেন, ওপরের কথাগুলো যদিও বলছি কিন্তু একই সঙ্গে এ ব্যাপারে সংশয়, সন্দেহ এবং উদ্বিগ্নতা দূর হচ্ছে না, কারণ আমাদের রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেই কাঠামোর মধ্যে এই সব আশা করা সম্ভবত বাস্তব নয়। কিন্তু দেশ নিয়ে শেষ বিচারে তো আমরা সবাই আশাবাদী, সবাই চাই রাষ্ট্র আরও সংকটে যাতে পতিত না হয়। তাই আশা করেই যাব, আশা করতেই থাকব, লিখেছেন ডক্টর শাহাদিন মালিক, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইনের শিক্ষক। একদম শেষে বলি, আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং নিয়মিত লাইভ সম্প্রচার করা হবে আশা করছি। জাকির হোসেন শেখ অফিসিয়ালের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।